বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন 4টি বিষয় নিয়ে কথা বলবো যে 4টি বিষয় আপনার আমার যে কাঙ্ক্ষিত জীবনে গ্রোথের শত্রু, 4 এনিমিজ অফ গ্রোথ। তো চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ধরুন 1 নম্বরে আছে লেজিনেস। লেজিনেস প্রথমে আপনাকে কমফোর্টের দিকে নিয়ে যাবে। কমফোর্ট, ঠিক আছে, মানে লেজিনেস থেকে কমফোর্ট থেকে ডিলে থেকে এরপর একসময় দেখা গেছে আপনি স্লিপ মানে ঘুমিয়ে যাবেন, ঠিক আছে। স্লিপ মানে নেক্সট এটার পরের অপশনটা চলে আসবে স্লিপ, মানে শুধুমাত্র আপনার লেজিনেস থাকার কারণে কমফোর্টের দিকে চলে যাবেন, কমফোর্ট থেকে ডিলের থেকে স্লিপ। 2 নম্বরে যে মানে আমাদের গ্রোথের শত্রু 2 নম্বরে রয়েছে ফেয়ারের অর্থ হচ্ছে ফেয়ার হচ্ছে ভয়, ভীতি বা আশঙ্কা, এগুলা, ঠিক আছে। এই ভয়, ভীতি, আশঙ্কা থেকে আপনি ফিল করবেন, ঠিক আছে। যে কোনো কিছু শুরু করার আগে আপনি ফিল করে বসবেন, তারপরে আপনি দুর্বল হয়ে যাবেন, মানে ভয় থেকে, ঠিক আছে, উইক। তারপরে আছে ডাউট, মানে আপনি কোনো কিছুতে আপনি মানে কনফিডেন্স ফিরে পাবেন না, ঠিক আছে। 3 নম্বরে ধরেন আপনার যে শত্রু এনিমি সেটি হচ্ছে এক্সকিউজেস, ঠিক আছে। এক্সকিউজেস, যে কোনো কিছু শুরু করার আগে আপনি মানে এক্সকিউজ দিবেন, মানে এখন পারবো না, হবে না, ঠিক আছে। তো যখন পারবেন না কোনো কিছু, হ্যাঁ, এখন পারতেছি না, ওই কারণে পারতেছি না, এই হয়েছে সেই হয়েছে, যখন একভাবে পারবেন না একসময় আপনি ব্লেম করতে শুরু করবেন, মানে অন্যকে ব্লেম করবেন, আপনার নিজের দোষ তো স্বীকার করবেন না, বরং আরও অন্যকে ব্লেম করবেন। ব্লেম থেকে মানে অ্যাভয়েড, ঠিক আছে। এরপরে আসবে অ্যাভয়েড। যখন অ্যাভয়েড করবেন তারপর একসময় আপনি লিমিটস চলে আসবেন, LIMITS, লিমিটস, মানে আপনার মধ্যে একটা লিমিটেশন চলে আসবে, ঠিক আছে। মানে 3 নম্বর, মানে শুরুটা কি থেকে হচ্ছে আপনার লেজিনেস থেকে শুরু, মানে সামান্য লেজিনেস থেকে কিন্তু দেখা যাচ্ছে কমফোর্ট দিকে চলে যাচ্ছেন, ডিলে, স্লিপ এভাবে চলে যাচ্ছেন। ফিয়ার থেকে মানে ভয়ভীতি থেকে আপনি ফেলের দিকে, তারপর উইক, তারপর ডাউটের দিকে চলে যাচ্ছেন। এক্সকিউজেস থেকে মানে সামান্য কিন্তু ছোট্ট থেকে কিন্তু শুরু, এখান থেকে দেখুন আপনার ব্যর্থতা কিন্তু মানে বাড়তেই আছে। শুরু কিন্তু এক্সকিউজেস থেকে, মানে সামান্য, মানে এখন পারতেছি না, এখন আমার সময় নেই, এখন এই হয়েছে সেই হয়েছে, ঠিক আছে। 4 নম্বরে যে এনিমিসটা আছে সেটি হচ্ছে ডিস্ট্রাকশন। ওকে, ছোট্ট একটা ভিডিও হবে, আপনি মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে। ডিস্ট্রাকশনের কারণে আমাদের বর্তমান যে জেনারেশন দেখুন, আমরা মোবাইলে সবসময় স্ক্রল করতে থাকি, মানে একটার পর একটা, মানে কোনো লক্ষ্য উদ্দেশ্য ছাড়া মানে স্ক্রল করতে থাকি, ঠিক আছে। এটা ডিস্ট্রাকশন। স্ক্রলের পরে হয়তো দেখা গেছে যেখানে মোবাইল নেই সেখানে দেখা গেছে হয়তো কাউকে পাইছেন, মানে গসিপ শুরু করে দিয়েছেন, ঠিক আছে। হ্যাঁ, মানে অযথা, মানে যেহেতু আপনার মানে কোনো নির্দিষ্ট কোনো কাজ নেই, কোনো লক্ষ্য নেই, ডিস্ট্রাকশন মানে যখন যেটা সামনে আসছে সেটাই। ডিস্ট্রাকশন থেকে আপনি স্ক্রলিং করবেন বা অথবা গসিপ করে ফেলবেন, অথবা দেখা গেছে স্কেপ করে দেবেন, ঠিক আছে। স্কেপ করে দেবেন, মানে যেটা গুরুত্বপূর্ণ কাজ সেটা থেকে আপনি পালিয়ে যাবেন, ঠিক আছে। এসকেপ, ঠিক আছে। এটা হচ্ছে শুরুটা কোথা থেকে? ডিস্ট্রাকশন থেকে। স্ক্রল খালি করতে আছেন, ঠিক আছে। তারপর দেখা যাচ্ছে গসিপ করতে আছেন, মানে এটার কোনো শেষ নেই। মানে সহজভাবে বুঝতে গেলে, যেমন আমি ভিডিওটা করেছি, এটা ডিস্ট্রাকশন থাকলে কিন্তু আমি ভিডিওটা করতে পারতাম না। এখন এটা করতেছি, একটু পর আরেকটা করতেছি, মানে কোনো কিছু নির্দিষ্ট কোনো কিছু যে আমাকে শেষ করতে হবে, সেটা ডিস্ট্রাকশনের কারণে শেষ করতে পারবো না। দেখা যাচ্ছে স্ক্রল করতেছি, গসিপ করতেছি, স্কেপ করতেছি, মানে পালাই গেছি বা শেষ। এটা হচ্ছে 4 এনিমিজ অফ ইউর গ্রোথ, ঠিক আছে। আপনার গ্রোথের এই 4টি শত্রু, এগুলোকে চিনে রাখবেন। লেজিনেস, ফেয়ার, এক্সকিউজেস, ডিস্ট্রাকশন। এখান থেকে এগুলো কিন্তু ছোট ছোট ব্যাপার, এখান থেকে যখন শুরু হবে এটার মানে এটা একসময় গিয়ে ভয়াবহ আকার ধারণ করে। এই 4টা মানে বিষয় সবসময় মনে রাখবেন, কখনো লেজি হওয়া যাবে না, কখনো
ভয় পাওয়া যাবে না, কখনো এক্সকিউজ দেওয়া যাবে না, কখনো ডিস্ট্রাকশন হওয়া যাবে না। মানে যা করবেন যেটা করবেন বুঝে শুনে লক্ষ্য স্থির করে করবেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।